হঠাৎ করে আমার বহুদিন পূর্বের কথা মনে হইল। বহুদিন পূর্বে আমার পীর কেবলা জান বলছিলেন, সকালবেলা খান সাহেব আবেদ আলী দুইজন দৌড়ে আসলো। হল হুজরা মোবারক হুজুর কেবলা বললেন, বাবা আজকে আমার দরবারে একজন মমিন ব্যক্তি আসবে। এই মমিন তো আজীবন শুনছি, কিন্তু মমিন বলতে ওই যে আমাকে বাড়ির দ্বারের খালাতো ভাই মমিন, এই মমিনই দেখছি। আসল মমিন কে এটা দেখি নাই। হুজুর কেবলা বলছে মমিন আইব, অবশ্যই মমিন চিনি আলামু। কে এই মমিন? জোহরের নামাজের পরে 3টা গাড়ি এলো, সব লম্বা জামা, পাগড়ি, টুপি, আইয়াই স্লোগান দিল দরবারের মাঠের, মাদ্রাসার মাঠে, বেদাতে রাস্তা না উড়িয়ে দাও। এ কি আজীব কারবার! আমরা তো মার মুখী হইয়া জারুদার শিবির থেকে রওনা দিছি। কে রে, কার এত বড় ক্ষমতা? আমার পীরের দরবারে স্লোগান। এর মধ্যে 2জন ডাইকা, একজন হলো আবুল, আরেকজন কে যেন ভিতরের হুজুর শরীফের ডাইকা কয় কিছু বললেন না। কেবলা চান বইলা দিছে, এই কাফেলার লোক যারা যাহা কিছু করবে কেউ কিছু বলতে পারবে না। এরপরে দেখি দরবারের গেটের মধ্যেও জুতা ভাই দিয়ে আডে। এখন তো আর সহ্য হয় না। কিছু কিছু পাগল আছে না, যে সহ্য করতে পারবে না, যতই যা মনে খে তখন কন আমরা আইন মানবো না। কিছু পাগল আছে, পাগলের জন্য আইন নাই। আয়সা বলতেছে কেবলা জান নিষেধ করছে। তো ওনারা গেটের মধ্যে পাড়া দিয়া সবাই জুতা খুইলা লাইল। দেখতেছে সবার পায়ে জুতা নাই। আপাত দৃষ্টিতে একটা ভদ্রতা, জুতা খুইলা লাইল, কিন্তু একজন ব্যক্তি জুতা খুলল না। লাঠি বর দিয়া দিয়া ওনারে আরেকজনে দরিয়া ভিতরে যায়। যাইতে যাইতে কিরে জুতা লইয়া কই যাইব, কই যাইব, কই যাইব। ভিতরে হুজরা শরীফের সামনে গেল, হুজরা শরীফের উপরে উঠলো, সিঁড়ির উপরে উঠলো, জুতা পায়। এখন তো আর কলি যায় মানে না। এইতে যে মনে কে কেমনই মাইরালাম। আমার পীরের হুজরা শরীফে জুতা পরে এত বড় ক্ষমতা। সবাই চুপ, সবাই একজন আরেকজনের কয় চুপ। কারণ আমরা কোন চুপের মধ্যে আছি, কিছু কইতামও পারি না, সইতামও পারি না। আল্লাহর কসম, ওই মজলিসে আমি ছিলাম। উনি হুজরা শরীফের ভিতরে ঢুকতে যাইয়াই খাট মোবারকের ভিতরে কেবলা জান বসা, নূরের পুতুলের দিকে একটা নজর দিয়ে বলতেছে, আপনি কি 18 পীর? পাশের থেকে একজন বলল, উনি হুজুর। নিজের জুতাটা নিজে খুইলা মুড়িদের হাতে দিয়ে বলতেছে, আপনি যদি 18 পীর হয়ে থাকেন তাইলে তো আর আমার এখানে প্রশ্ন করতে আসা হইতো না। তার কারণ আমি দয়াল নবীজিকে 3-3 বার জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই জমানার মুজাদ্দেদকে, এই জমানার মুরাদ ফকিরকে আপনার চেহারাটা আমাকে 3-3 বার দেখিয়ে দিছে। কেবলা জান হুজুর পাকের যত কাছে যায় তত নরম হয়ে যায়, মনে হলো লীন হয়ে গেল। আমি এক ব্যক্তির সাথেই দেখছি কেবলা জান হুজুর পাক মোসাফা করছে, আমি দেখছি। অন্য কারোর সাথে করছি কিনা সেটা তার ব্যাপার, ভাগ্যের ব্যাপার। মোসাফা করলেন, হুজুর কেবলা জান উপরে বসতে বললেন, উনি উপরে বসলেন না। উনি বললেন, আপনার সাথে বসার ক্ষমতা আমার নাই। কেবলা জান হুজুর পাক কি বললেন, উনি কি বললেন, ভিড়ের চুড়ে পুরা হুমতারি নেয়। ওনারে বিদায় দিলেন 3 তলায়, মাদ্রাসার 3 তলায় গেলেন। মাদ্রাসার 3 তলায় যাইয়া উনি দুপুরে হুজুর বললেন, ওনারে খাওয়াও, ওনার লোকের মেহমানদেরকে খাওয়াও। এই সাথে ওনার দরবারের এক লোক মনে মনে নিয়ত করলো, যদি হুজুর পীর হয়ে থাকে, খাঁটি পীর হয়, এই আইটেমের তরকারি যদি খাওয়াইতে পারে তাইলে বুঝুম খাঁটি পীর। আলেম ওলামা তো একটু খাওয়ান পাইলেই খুশি হয়। উনি খাওয়ার পরে বলতেছে, উনি যে আল্লাহর ওলি এতে সন্দেহ নাই। ওনারা আলেমদেরকে বলতেছে, উনি আল্লাহর ওলি। কেমনে বুঝলেন? আমি যা চাইছি তাই হয়েছি। বিশাল ঘটনা। সারাদিন গেল, আমার ঘরে 8 জনকে দিল ওনার সাথে সাথে থাকতে। রাত্রে 11টার দিকে
এশারের নামাজের পরে উনি তো অজিফা কালাম শেষ করলেন, ওনার মাথা হাতে উনি অজিফা করলেন। এক পর্যায়ে উনি চোখ তো বন্ধ, উপরের দিকে মাথাটা দিয়া চোখ কিন্তু বন্ধ, কয় আহারে পাইলাম না। উনি মজ্জুম হালের অলি আল্লাহ ছিল, এইটা পাইল নাকি। আমরা অপেক্ষায় বয়ে রইলাম। 1 থেকে 1.5 ঘন্টা পরে উনি পুরো শরীর ঘামিয়ে গেল, ফ্যান চলতেছে, এরপরও বাতাস করতেছি, ওনার ঘাম গোসলের মতো পড়তেছে। আপনার হালের মধ্যে আসার পরে ওনার আলেমরা সহ আমরা প্রশ্ন করলাম, হুজুর আপনি পাইলাম না রে এই শব্দটা করলেন। উনি বলতেছে, আমি মোরাকাবা কইরা দেখতে চাইলাম উনি কোন স্তর পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আপনাদের পীর কোন স্তর পর্যন্ত যাইতে পারে, বেলায়েতের মাকাম, বেলায়েতে সোগরা, বেলায়েতে কোবরা, উলিয়া, উলিল আজম ইত্যাদি 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 করতে করতে কোন কামালাতে নবুয়ত, হাকিকতে সলাত, হাকিকতে কোরআন, হাকিকত কাবা, এই বিভিন্ন দায়রাগুলি কিভাবে অতিক্রম করে আমি জানতে চাইলাম। আমি মোরাকাবা কইরা পথের মধ্যে বসে রইলাম, আমি চট করে দেখলাম যে উনি উপরের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। যা আমি ওনারে ধরার জন্য চেষ্টা করলাম, আমি পারলাম না। এক পর্যায়ে উনি কই গেল আমার চোখের দৃষ্টির আড়ালে যখন চলে গেল, তখন আমি বললাম যে পারলাম না ধরতে। কেবলাজান হুজুর পাককে পরের দিন উনি বললেন যে হুজুর, সুবহানাল্লাহ কইতেন না, যার দরবারে আয়া স্লোগান দেয় হ্যাঁ রে, কই হুজুর। কেবলাজান হুজুর বললেন, কিছু বলবেন? কয় আপনি যেখানে গেছেন আমার একটু এই মাকামে নিয়ে যাইতে পারেন? হুজুর কেবলাজান বললেন, এই মাকামে যাওয়ার জন্য 2 জন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। একজন হলো আখরি জমানার নবী রাহমাতাল লিল আলামিন, আর শেষ জমানায় এই অদম মিসকিনকে আল্লাহ তাআলা দয়া করিয়া সেই মাকামটা দান করছেন। এই দুনিয়ার মানুষ কে বুঝলো আর না বুঝলো, কে মানলো আর না মানলো, আমার পীরের ক্ষমতা কি, আমার পীর কোন স্তরের অলি, এটা বুঝতে হলে কিছুদিন পরে যে ঘটনা ঘটবে, এই ঘটনার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে, ঠিক কিনা? আমাকে চালান আছে, ব্যবসা করতে কোনো চিন্তা নাই। কে কি বলল, কে কি বলল না, এটা আমাদের বুঝারও ব্যাপার না, আমাদের চিন্তারও ব্যাপার না। আমার কিবলাজান হুজুর পাক যেই স্তরের অলি আল্লাহ, ওই স্তরের অলি আল্লাহ জগতে আসে নাই আর আসবে, এটা হলো আমাদের পূর্ণ কথা। এই পীরের কদমে আইসা আমরা পবিত্র জুমার নামাজ আদায় করতে পারলাম, আল্লাহ তাআলা যে সুযোগ করে দিলেন, এই জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ।